গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি পন্থীর পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর গণিত প্রকাশ। আজকে আমি তোমাদেরকে কোষে দেখি 1.1 5 অঙ্কগুলি করাবো। দেখো, 5 বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ 5 দাগে কতগুলি বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতিগুলি থেকে তোমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এরকম 4টি বিবৃতি তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, সেই বিবৃতিগুলি পড়তে হবে। পড়ে তোমাদেরকে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দেখো তোমাদের প্রথম বিবৃতি কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এক অংশ অপর অংশের বর্গের সমান হয় বলছে। দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে, তার মানে 42কে আমাদের ভাঙতে হবে। যার একটি অংশ যদি x হয়, তাহলে অপর অংশটি 42 থেকে x বাদ দিয়ে যেটা পড়ে থাকবে অবশ্যই সেটি। তার মানে একটি অংশ x হলে অপরটি 42 থেকে x বাদ দিয়ে যেটা থাকে, মানে অর্থাৎ একটি অংশ x এবং অপর অংশ 42 মাইনাস x। তাহলে ভাষাটা কেমন করে লিখবো, যে অঙ্ক শুরু হচ্ছে কিন্তু, হ্যাঁ, ধরি একটি অংশ x, এটা রাফ ওয়ার্ক, সুতরাং অপর অংশ সমান সমান কত, 42 মাইনাস x। এখন কি বলছে, এক অংশ অপর অংশের বর্গের সমান। দেখো, তোমরা এই অংশটাকে এই অংশের বর্গের সমান লিখতে পারো, নির্দিষ্ট করে কিছু বলা নেই যে এই অংশ এর বর্গের সমান বা এই অংশটি এই অংশের বর্গের সমান। বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য যদি 42 মাইনাস এক্স এর বর্গ করি, তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, এই প্রথম অংশটির বর্গ দ্বিতীয় অংশের সঙ্গে সমান করব। কেন? আমাদের অঙ্কের সুবিধার জন্য। তাহলে আমরা লিখি যে প্রশ্ন অনুযায়ী কি লিখবো, একটি অংশ অপর অংশের বর্গের সমান। ঘুরিয়ে লিখি 42 মাইনাস এক্স অপর অংশ মানে এক্স স্কোয়ার, অপর অংশের বর্গের সমান হলো। এখন কি করব, আমরা পক্ষ চেঞ্জ করব, মানে এই প্লাস এক্স স্কোয়ার আমার বাম পক্ষে আসলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স প্লাস 42 ইজ ইকুয়াল টু, ডান পক্ষে কিছু নেই মানে শূন্য, বা যদি মাইনাসটি কমন নিয়ে থাকি, যদি আমার ক্ষেত্রে মাইনাস কমন যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 42 মাইনাস 42 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। মাইনাসটা আমি মুছে দিলাম। তোমরা একটা লাইন লিখতেও পারো, আবার মাঝখানের লাইনটা না লিখে সরাসরি এইখানে আসতেও পারো। এখন আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদকে ভাঙতে হবে। কোন সংখ্যাটাকে উৎপাদকে ভাঙবো, এই যে 42 দেখতে পাচ্ছ, এই 42কে আমরা উৎপাদকে ভাঙবো। দেখো, 42কে উৎপাদকে ভাঙা মানে এইভাবে 6 7 42। আবার এভাবেও কিন্তু ভাঙতে পারো, 21 দুগানি 42। এই যে 6 আর 7 যেমন উৎপাদক,
2 আর 21 উৎপাদক, 1 এবং 42 উৎপাদক। কিন্তু কোন দুটি উৎপাদককে বেছে নেব? যে দুটি উৎপাদকের বিয়োগফল। কেন বিয়োগফল? এই যে যেহেতু এখানে বিয়োগ চিহ্নটি রয়েছে, এখানে যোগ থাকলে যোগফল করতে হতো। যে দুটি উৎপাদকের বিয়োগফল এইখানে থাকা 1 বা যে সহগ থাকবে তার সঙ্গে সমান হবে। তাহলে এখন দেখো 7 এবং 6 এর বিয়োগফল কিন্তু 1 হবে। তাহলে আমরা 7 আর 6 উৎপাদক দুটিকে বেছে নেব। কি করব? x স্কয়ার প্লাস 7 minus 6 into x minus 42 is equal to 0, বা x square plus 7x minus 6x minus 42 is equal to 0, বা এই দুটি জায়গা থেকে আমরা কমন যাবে x plus 7 minus 6 into x plus 7 is equal to 0, বা x minus 6 x plus 7 is equal to 0। তার মানে এখান থেকে x এর দুটো মান পাবো আমরা, হয় x is equal to 6 অথবা x is equal to -7। এটি হওয়া অসম্ভব। কেন অসম্ভব? বলছে 42 দুটি সংখ্যার যোগফল। তাহলে একটি সংখ্যা যদি 7 হয় তাহলে অপর সংখ্যাটি তার বর্গের সমান কখনোই হওয়া সম্ভব না। কিন্তু এইটি যদি আমাদের হয় তাহলে দেখো একটা যদি x হয় তাহলে এর বর্গ কত? 36। তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান কেন? 42 মাইনাস 6 36। দেখেছো? এই যে 6 অপর অংশের বর্গের সমান হয়ে গেছে। এই যে বলছিল যে এক অংশ হচ্ছে আমার x, অপর অংশ 42 মাইনাস x মানে 36। তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান পেয়ে গেছো। তাহলে আমি উত্তর কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে, উত্তর কিন্তু আমার এখানেই চলে এসছে, এই পর্যন্ত যথেষ্ট, আর না করলেও চলবে। আমি কিন্তু নিচেরটুকু অতিরিক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে 5-এর 1 ভালো করে তোমরা দেখে নাও, খাতায় টুকে নাও, বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করো। সমস্যা হলে আবার দেখো এবং কমেন্টে আমাকে প্রশ্ন করো। প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। দেখো এবার আমি মুছে দিলাম। 5-এর 2 শুরু করছি। পাঁচের 2 কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। গুণফল 143। দেখো ক্রমিক মানে, ক্রমিক কথাটার মানে হচ্ছে পরপর। এখানে কয়েকটি বোঝার মতো টার্ম কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওই জায়গাগুলো তোমাদেরকে বুঝে বুঝে ধরতে হবে। বীজগণিত যখন শুরু করেছি
এক্স টেক্স তো কিছু ধরবই, কিন্তু কিভাবে ধরবো তার জন্য কয়েকটা ক্লু কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। কি ধরনের ক্লু দিয়েছে? 1 বলছে ক্রমিক, 2 বলছে ধনাত্মক, 3 বলছে অযুগ্ম। 3টে শর্তের দিকে খেয়াল রেখে তোমাকে ধরতে হবে। ক্রমিক হওয়ার মানে হচ্ছে একটি যদি এক্স হয় অপরটি হবে এক্স প্লাস 1, এইরকম। মানে একটা যদি 4 হয় তাহলে অপরটি 5 হবে। আর ধনাত্মক বলে দিয়েছে মানে আমরা নেগেটিভ মান নেব না। অযুগ্ম কেন বলেছে দেখো এবার, এক্স এর মান যদি আমি 2 ধরি তাহলে অপর সংখ্যাটি 3 ক্রমিক মানে, কিন্তু যুগ্ম হলো কোথায়? এই অযুগ্ম এ যুগ্ম। এবার যদি আমরা 2x প্লাস 1 ধরি তাহলে কত হয়? এই x কে যা দিয়েই গুণ করো না কেন তুমি, যদি 1 দিয়েও গুণ করো তার সঙ্গে যদি 1 বাড়িয়ে দাও তাহলে 3 একটা অযুগ্ম সংখ্যা পেয়ে যাব। আবার এখানে 3 এর পরে 2x প্লাস 2 অক্ষে 2 প্লাস 3। তাহলে কত হবে? 2 অক্ষে 2 আর প্লাস 3 করলে 5 হবে। তাহলে ক্রমিক হলো 3 এর পরে 5 এবং অযুগ্মও হলো। তাহলে আমরা এইভাবে ধরতে পারি যে একটি সংখ্যা 2x, তাহলে ধরি এক সংখ্যা দুটি হলো ধরি সংখ্যা দুটি হলো, এখন দেখো আর একটা ভাবে বার করা যায়। 2x মাইনাস 1 যদি আমি করে দিই তাহলেও কিন্তু আমি পরপর, যেমন ধরো 2 অক্ষে 2, এখান থেকে মাইনাস 1 করে দাও তাহলে কি হবে? 2 থেকে 1 চলে গেলে 1 চলে আসে, আর এখানে কত 3। তাহলে এরাও কিন্তু পরপর অযুগ্ম সংখ্যা। তাহলে আমি লিখতে পারি যে ধরি সংখ্যা দুটি হলো 2x প্লাস 1, রাখো আর মুছে দিলাম, এবং 2x মাইনাস 1। এবারে বলছে এদের গুণফল হচ্ছে 143। প্রশ্ন অনুযায়ী, ধরাটা বুঝেছো তোমরা আশা করি ভালো করে, তাও যদি বুঝতে না পারো তাহলে 2x প্লাস 1 যেমন তার সঙ্গে 2s প্লাস 3 ধরলেও হবে। এটা যদি বুঝতে পারো এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা বুঝতে পারলে এটা করবা, যেটা তোমাদের ইচ্ছা। আমি দুভাবেই করে দেব। হ্যাঁ দেখো, প্রশ্ন অনুযায়ী একটু সরিয়ে লিখি। প্রশ্ন অনুযায়ী 2x plus 1 into 2x minus 1 is equal to 143, বা একটা সূত্র মনে করো তোমরা, a plus b into a minus b। কি হয় সূত্রটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখানে যদি 2x কে তুমি a ধরো এবং a কে b ধরো তাহলে কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে কি? 2x এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 143, বা
এক্স, 2x মানে 2 এর স্কয়ার করলে কত 4, 4x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার মানে 1ই থাকবে ইজ ইকুয়াল টু 143 বা 4x স্কয়ার মাইনাস 1 মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0 বা 4x স্কয়ার মাইনাস 143 আর 1 এ 144 ইজ ইকুয়াল টু 0 বা যদি আমি 4 কমন নিই 4 3 4 হ্যাঁ বা 4 কমন নিলে x স্কয়ার মাইনাস দেখো 144 ভাগ 4 3 4 এ 12 হাতে থাকলো 2 24 4 6 24 36 ইজ ইকুয়াল টু 0 4 কমন নেওয়া মানে এই 4 144 কে 4 দিয়ে ভাগ করলে 36 থাকে বা লিখতে পারি x স্কয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। বলেছিল দ্বিঘাত সমীকরণ গঠন করি, হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ। তোমাদের জন্য, তোমাদের কারো যদি এই টার্ম দিয়ে কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করবা, আমি এভাবে অঙ্কটি করিয়ে দেবো। কোশ্চেন করবা কমেন্ট বক্সে। এবারে আমি 5-এর 3 শুরু করছি। এটা দেখে নাও ভালো করে, খাতায় টোকো, প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে খাতায় লেখার জন্য সুযোগ দিলাম, দেখে নাও। এবারে মুছে দিই অঙ্কটি, 5-এর 3 করাবো। অঙ্কটি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আমি লিখি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক মানে আগের বারই আমি বলেছি, আগের অঙ্কটি করানোর সময় এখানে কিন্তু অযুগ্ম যুগ্ম বলে দেয়নি, ওই জন্য একটু সিম্পল হয়েছে। কি ক্রমিক মানে হচ্ছে পরপর, একটা যদি 4 হয় তাহলে অপরটি হবে 5, মানে 1 বেড়ে যাবে। আর মানে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 1। দেখো ধরি একটি সংখ্যা সমান x, সুতরাং অপর সংখ্যাটি অবশ্যই x প্লাস 1। কোন ক্লু থেকে পেলাম? ক্রমিক। এই ক্লু থেকে আমি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি x প্লাস 1 ধরতে পেরেছি। এখন অঙ্কটি করি। বলছে দুটি সংখ্যারই, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, অর্থাৎ সুতরাং প্রশ্ন অনুযায়ী এর বর্গ কত? x স্কয়ার, এবং দ্বিতীয়টার বর্গ কত? x প্লাস 1 তার হোল স্কয়ার। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 313, বা x স্কয়ার লিখবো প্লাস, এটি তোমাদের পরিচিত a প্লাস b তার হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি একটু ভেঙে দেখাই। 6
ছোটবেলার একটি সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এখানে a মানে আমার x আর b মানে 1, a স্কয়ারের জায়গায় লিখবো x স্কয়ার প্লাস 2, a মানে x, b মানে 1 প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 313 বা x স্কয়ার প্লাস এখানে x স্কয়ার প্লাস 2 অক্ষে 2 ইন্টু x মানে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313 বা x স্কয়ার আর x স্কয়ার। দেখো বীজগণিতের ক্ষেত্রে কেবলমাত্র সমজাতীয় রাশিগুলির যোগ বা বিয়োগ হয়। x স্কয়ার দুটো সমজাতীয় রাশি, অর্থাৎ 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313। 313 ডান পক্ষে রয়েছে, বাম পক্ষে 313 মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু, ডান পক্ষে যেহেতু কিছু নেই তাই জন্য 0 বা 2x স্কয়ার প্লাস 2x। এইখানে দেখো 313 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, 313 থেকে 1 বাদ দেব এবং যেহেতু বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন রয়েছে তাই আমরা এখানে বিয়োগ চিহ্নটি বসিয়ে দেব। 313 থেকে 1 চলে গেলে 312 থাকে, 312 ইজ ইকুয়াল টু 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আরেকবার মনে করিয়ে দিই। একটি মাত্র চলরাশি x ব্যবহার করা হয়েছে এবং এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আমি আবার আগামী দিনে তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, টাটা।